কতদিন আগে? আমি 3টা কিস্তি চালার পরে আমি টাকাটা দিয়েছি। 3টা কিস্তি চালানোর পরে একবারে টাকাটা দিয়েছেন? হ্যাঁ, একবারই টাকাটা দিচ্ছি। কোথায় দিয়েছিলেন টাকাটা? টাকাটা আমার বাড়ি দিয়ে হচ্ছে নিয়ে যাবো। আপনার বাড়ির থেকে নিয়ে? হ্যাঁ। কত টাকা দিয়েছেন? একবারে তো দেই নাই, হ্যাঁ। একবারে কিছু টাকা দিলাম মোটামুটি, আর 9,000 টাকা বাকি ছিল, পরে আমি দিয়ে দিই। সেটা কত কত দিয়েছেন? টোটাল কত টাকা দিয়েছেন সেটা বলেন। টোটাল আমি 59,000 টাকা দিয়েছি। 59,000 টাকা আপনি দিয়েছেন? হ্যাঁ, তাহলে আমাকে বললো যে এই টাকাটা দিলে লোনটা করে মানে 50,000 টাকা আগে দিয়েছেন, 9,000 টাকা পরে দিয়েছেন? এই টাকাটা দেওয়ার পরে আমি তারপর বলছে যে আমি কাগজটা এনে দেবো। তো আপনি 2বার টাকা দিলেন, টাকাটা এমনি এমনি দিয়ে দিলেন কোনো কাগজ ছাড়া? না, আমি যেখান থেকে ব্যাটারি নিয়েছি না, হ্যাঁ সেখানে আমি ফোন করছি। হ্যাঁ। যে বলছে যে ঠিক আছে, আমি লোক পাঠাই দিচ্ছি, তুমি দিয়ে দাও। কাকে ফোন করছিলেন? আমি প্রকাশদার ওই ভাইটা আছে যে তোমার গোপাল। আচ্ছা, গোপাল। ও এটাও গোপালেরই কেস? হ্যাঁ। আচ্ছা। সে ওকে ফোন করছি, আমি ওকে ছাড়া তার আমি কেউকে চিনি না। হুম। ও আমাকে নাম্বার দিছে, নাম্বার দেওয়ার পরে বাড়ির ঠিকানা দিছে, আসছে। আমি বললো আমার আজকে তো টাকা নাই, আমি টাকাটা পাই। তারপরে এক বন্ধুর কাছে টাকা পাইলাম। কে এসে নিয়ে গেছে টাকাটা, তার নাম জানেন? নাম জানাই নাম জানেন না? না, আমাকে বললো ঠিক আছে দিয়ে দাও। আমি ফোনে ফোনে অনেকক্ষণ কথা হয়েছে, ওর সাথে কথা হয়েছে। তারপরে যেখানে লোনটা খরচ করবে ও মানে আপনি টাকা বাড়িতে আপনি টাকা দিবেনের জন্য আপনি ডিলারকে ফোন করছেন, হ্যাঁ গোপালকে ফোন করছেন, হ্যাঁ আর গোপাল তখন বলছে যে আপনার বাড়িতে আমি লোক পাঠাচ্ছি, টাকা দিয়ে দিয়েন। হ্যাঁ। তারপর বললাম যে, তারপরও ফোন করলাম, ও ফোন করলো, ওই ছেলেটাও ফোন করলো ওকে। তা বললাম দেখো, আমি বললাম বেশি টাকা হলে বললাম লোনটা আমি কোর্স করবো না, তাহলে আমি কিস্তি চালাই যাবো। আমার যদি টাকা কিছু সেভ না হয় তাহলে আমি দিয়ে আগুরি টাকা দিয়ে আমার লাভ নেই। তাহলে আপনি যে এখনো কাগজটা পাইলেন না, আপনি তারপরে গোপালের কাছে গেলেন না যে আমার কাগজটা কোথায়? আমি গোপালকে বলছি, গোপাল বলতে ঠিক আছে আমি ব্যবস্থা করছি। আপনি কতদিন আগে দিয়েছেন টাকা? ওই যে বললাম না, ব্যাটারি নেওয়ার 3টা কিস্তি দেওয়ার পরে আমি টাকা, মানে মোটামুটি 3 মাস হয়ে গেছে টাকা দিয়েছেন? তারও বেশি হয়েছে বোধহয়। তাহলে 3 মাস হয়ে গেল, আপনি এখনো কাগজটা পান নাই। তো আপনি একবার গোপালের ওখানে গেলেন নাকি যে আমার টাকা দিলাম তোমাকে, আমাকে কাগজটা দেন? না, আবার যে নিয়ে গেছে তার নাম্বারটা আমার কাছে ছিল, তাকে ফোন করি। সে একবার ওই ধূপগুড়ি কলেজে একটা প্রোগ্রাম ছিল, আমি তো প্যান্ডেলে ভাড়া মারি, ওইখানে গেলাম, ও ফোন করলো। তখন আমি একটা ম্যাডামকে মিথ্যা কথা বলছি, ওর জন্য আমি মিথ্যা কথাটা বলছি। আচ্ছা। বুঝলেন? তাহলে আমি তো কেউকে চিনি না। আমাকে বললো যে আমি তোমাকে 1 মাস পরে কাগজটা দিয়ে যাব। আপনি কি বলছেন যে টাকা আমি দেইনি? কি? হ্যাঁ, ওই ম্যাডামকে বলছি টাকাটা দেই, মানে ওর কথাটা রাখার জন্য। এটা তো আপনি বড় ভুল করে ফেলছেন। এইটুকুই বলছি। যাই হোক, ঠিক আছে, এখন সেটা গেল। এবার আপনি টাকা দিলেন গোপালকে, আপনি গোপালকে এখন পর্যন্ত কেন আপনি গিয়ে ধরেন নাই যে তোমাকে টাকা দিলাম আমি, আমার সেই টাকার রিসিপ্টটা দাও? তুমি এখনো গিয়ে বললেন না কেন তাহলে? আমি গোপালকে ফোন করছি, কয় এটা হয়ে যাবে, ওইভাবেই আছে। কতদিন আগে ফোন করতেন গোপালকে? আমি না প্রতিদিনই আমার কয়দিন পর পরই না ফোন। তাহলে আপনি কয়দিন পর পর নাম্বার, আরে দাদা এইভাবে হয় না তো। আপনি কয়দিন পর পর ফোন করতেছেন, ও বলতেছে হয়ে যাবে, আর আপনিও আরামসে আছেন, এইভাবে হয় না তো। আবার যে টাকাটা নিছে সে বলছে কেন? আমি তো বলবো আপনি টাকা দেন নাই। একে তো আপনি বলছেন টাকা দেই নাই, আপনি যেটা বলছেন সেটা আমাদের কাছে রেকর্ড আছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি গোপালকে টাকা দিয়েছেন, তো গোপালকেও কিছু বলতেছেন না। তো এখন তো তাহলে আমি তো বলবো আপনি টাকা দেন নাই, তাহলে টাকা দিতে হবে আপনাকে আবার। তাহলে কি করবেন? না, যাকে আমি টাকা দিছি সে আমাকে বলছে, তাই না? তারপরে আমি ওই যে আরও ছাড় ছিল, যে ক্যাসালটা হওয়ার পরে ধরা পড়ার পরে আমি ওর বাড়িতে গেছিলাম, এই দাদাও ছিল। কি ধরা পড়ার পরে? যে টাকাটা জমা করে মানে আচ্ছা আচ্ছা, করে নেই। তারপরে আপনি গেছিলেন ওই অফিসে গেছিলাম, মানে ওর বাড়িতে গেছিলাম। আচ্ছা আচ্ছা। তো ওকে আবার তারপরে ফোন করছিলাম, আরও ছাড় ছিল। ওইখান থেকে ডাইরেক্ট ওইখানে ঢুকে গেছি, মানে ওই লোকটার বাড়িতে। লোকটার বাড়িতে এখানে সামনেই। তো আমাকে তো ওই যখন আমি টাকাটা দিই না, তখন আমি বলছিলাম যে তোমার বাড়িটা তো চিনা জানার মধ্যেই মনে করো ওই বোকারহাট। তাহলে চেনা জানা যেহেতু আছে, তাহলে এখন আপনি তাহলে আমাদের টাকাটা দেন। এদিকে তো অনেক দিন হয়ে গেল আপনার টাকা জমা পড়তেছে না কোম্পানিতে। তারপরে শুনেন না, তারপরে ওইখানে গিয়ে আরও কতগুলো সার ছিল। তারপরে ওকে তারপরে ফোন করলাম, ও বললো কি যে আমি যে সারগুলো আসছিল তাকে আমি সম্পূর্ণ টাকাটা দিয়ে দিই, এই বলছে।
সম্পূর্ণ টাকাটা দিয়ে দিই। তো টাকা তো দেয় নাই, ওকে ধরে না বা টাকা দেয় নাই তো তো ফোন করতে হবে। ফোন করেন আর এইদিকে টাকা জমা করেন, এদিকে আপনি জমা করতেছেন না, এটা কী করে হবে বলেন তো? কোম্পানিতে তো টাকা জমা পড়ে নাই, আপনার কিস্তি তো জমা পড়ে নাই। এখন ও নিয়ে যদি এরকম করে আমি কি করবো? ওকে ধরেন বা না ধরেন, গোপালকে ধরেন। গোপাল, আপনি তো গোপালের কথা টাকাটা দিয়েছেন ওকে না, হুম, তাহলে তো গোপালকে ধরেন। আমি যেখান থেকে ব্যাটারিটা নিছি, যে শোরুম থেকে, আমি তাকেই না বললে টাকা পয়সা। হ্যাঁ, তো যার জন্যই তো এখন ওকে আপনার ধরতে হবে কি যে আমি টাকা দিলাম, সেই টাকা গেল কোথায়? টাকা তো আপনি যে কারণে দিয়েছেন সেই কাজ তো হয় নাই, কথাটা বুঝেন নাই? তাহলে এখন যদি ব্যাটারিটা কোম্পানি বন্ধ করে দেয় তাহলে কি করে চালাবেন টাকা না পাওয়ার জন্যে? ঠিক আছে, আমি কালকে ঢুকবো। তাহলে আপনি কবে জানাবেন টাকার দেওয়ার ব্যাপারে? কালকে জানাবেন? কালকে ঢুকবো, আলোচনা করবো, তাহলে পরশু দিন দাদাকে ফোন করে। পরশু দিন তাহলে ওর সাথে কথা বলে এটা কিন্তু একটা যে কোনো একটা কিছু করতে হবে কিন্তু আপনাকে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। এটা পরশু দিন আমি জানাই দেবো।